অবশেষে মালদার গাজলের কৃষ্ণপুরে ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত দুই ডাকাতকে পাকড়াও করল পুলিশ। তবে অতটা সহজে সম্ভব হয়নি। গুলি চালিয়ে ঘায়েল করে তবে 7-8 জনের ডাকাত দলের মধ্যে দুজনকে কবজা করতে সমর্থ হয়েছে পুলিশ। কৃষ্ণপুরে ব্যাংক ডাকাতির পর গাড়ি করে পুরাতন মালদার ভাবুক অঞ্চল সংলগ্ন পাড়াদিঘি এলাকা দিয়ে পালানোর চেষ্টা করছিল ডাকাত দল। কিন্তু 12 নম্বর জাতীয় সড়কের কাছে পাইপলাইনের কাজ চলছিল, সেখানে রাখা ছিল একটি বুলডোজার থাকার কারণে ডাকাত দল তাদের গাড়ির গতি কমাতে বাধ্য হয়। সেই সময় গাড়িটিকে ঘিরে ধরে পুলিশ। পরিস্থিতি বেগতিক দেখে তখন গাড়ি থেকে নেমে প্রথমে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে, কিন্তু পরে ছুটে পালাতে শুরু করে ডাকাত দল। সেই সময় ডাকাতদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ, যার মধ্যে একটি গুলি এক ডাকাতের পায়ে ও অপর গুলিটি আরেক ডাকাতের কোমরে লাগে। অন্যরা পালিয়ে গেলেও তাদের ধরতে পুলিশি তল্লাশি অব্যাহত রয়েছে। এরপরই আহত দুই ডাকাতকে পুলিশি প্রহরায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনা প্রসঙ্গে কি বলছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, শুনুন। আবার সিএমজি টিম যে আছে ও ফলো করেছে ওখানে, আর বাকি যে টিমস আছে ওনাকে অ্যালার্ট, সব টিমসকে অ্যালার্ট করা হয়েছিল। তো এর জন্য একটা এনসার্কলিং হয়েছিল কি যে এসকেপ রুট আছে গ্রামের, আর যেখানে ওরা যেতে চাইছে কি হাইওয়ে করতে পারে তো ওখানে আলাদা টিম, তারপরে আবার রিঅর্গানাইজ করা হয়েছে কি কোন টিম কোথায় কোথায় যাবে। এটা 5-7টা টিম করে তারপরে যখন সিএমজি টিম চেস করছিল তখন যেতে যেতে রাস্তায় একটা জেসিবি এসে গেছিলো। এর জন্যেও খুব ন্যারো রুট ছিল, তো বেশি স্পিডে যেতে পারলো না। তারপরে যখন সিএমজি টিম ক্লোজ এসে গেছিলো তারপরে ওরা গাড়ি ছেড়ে ফিল্ড দিকে এসকেপ করেছে। তো কিছু লোক রাইট সাইড, কিছু লোক লেফট সাইড। তখন সিএমজি টিম ছিল ওর সাপোর্ট জন্যে। তারপরে সিএমজি টিম তখন ওনাকে যে ফিল্ড আছে ফিল্ডে চেস করেছে, ফিল্ডে চেস করেছে। তো তারপরে ওখানে একটা আর টিম পৌঁছেছে, রিইনফোর্সমেন্ট, ডিএসপি ডিএনটি টিম। কিন্তু সিএমজি টিম যে আগে চেস করছিল তারপরে আবার সিএমজি টিম উপরে ফায়ার হয়েছে। তখন ও কিছুদের শেল্টার নিয়েছে, তারপরে আবার চেস করেছে, তারপর আবার ফায়ারিং হয়েছে। তো তারপরে আবার সিএমজি টিম রিটালিয়েটরি ফায়ার করেছে। আর তারপরে সার্চ অ্যান্ড কম্বিং অপারেশন চলেছে, যেখানে আমরা দুজনকে রেস্কিউ করেছি। ওখানে যে গ্যাং মেম্বার্স ছিল, দুকে সাসপেক্টেড বুলেট ইঞ্জুরি আছে। আর তারপরে যে সার্চ অ্যান্ড কম্বিং অপারেশন যে এখনও চলছে, আমরা দুজনকে আর পেয়েছি। তো 4 জন টোটাল এখন ডিটেইনড আছে। আর বাকি যে গ্যাংস ডিটেলস আছে ওটা আমরা পেয়েছি, কিছু নাম আর অ্যাড্রেস। তো ওটা আমরা রেড করছি আর ওনাকেও ডিটেক্ট করার। বাকি যে এসকেপ ভেহিকল ছিল ওটাও আমরা রিকভার করতে পেরেছি, যেখানে আমরা কিছু বম্বস পেয়েছি। আর বাকি যে ইনজার্ড ছিল, বাকি যে ছিল ওনার কাছে আমরা আর্মস রিকভার করেছি। তারপরে ওনাকে ট্রিটমেন্ট জন্য হসপিটাল পাঠিয়েছি। হসপিটালেও ওর পকেট থেকে কিছু অ্যামিনেশন পাওয়া গেছে। আর বাকি যে हमको अभी कंप्लेंट এখন আমরা পেয়েছি कंप्लेंट बैंक अथॉरिटीज़ থেকে। और बाकी अभी जो है हम लोग कह सकते हैं कि एटलीस्ट 8% तो हम लोगों को नाम मिल गया, पर कुछ का नाम का फादर्स नेम नहीं मिल रहा, सिर्फ किस एरिया का था ये पता चला। तो এর জন্য কিছু কনফার্মেশন করতে হবে। আমরা দেখছি কি আমরা যদি ভেরিফাই করতে পারি কি সেম লোক ছিল আপনাদের, তারপরে আমরা আপনাকে কনফার্ম করে বলতে পারি। দুষ্কৃতীদের বাড়ি কোথায়? আমরা এখন যে ডিটেলস আছে ওখানে 3-4 জন আমরা চাঁচালে পেয়েছি। আর বাকি একটা যে লোক আছে যে বাড়ি গাজল আছে, কিন্তু ও এখানে বেশি থাকে না, গঙ্গারামপুরে থাকে, বাকি জায়গায় থাকে। বিহার যোগ কিছু পাচ্ছেন? এখন একজন বলছে কি, কেন কি প্রত্যেক মেম্বার যে আছে ও জানে না নেক্সট মেম্বারকে। তো একজন বলছে কি বাইরে থেকে এসেছে। তো আমরা এখন কনফার্ম করে বলতে পারবো না। এটা আমরা যদি ইন্টারোগেশনে আমরা পাবো কি এক্স্যাক্ট কি অ্যাড্রেস আছে।
বলছি পুলিশের সাথে গুলির লড়াইয়ে কোনো পুলিশ কর্মী ইনজিওর্ড হয়েছেন? পুলিশকর্মী মতলব কোনো বুলেট ইঞ্জুরি নেই, কিন্তু মতলব পড়ে গেছে ওর জন্যে আর ওসব হয়েছে। ডাকাত কতজনের গুলি লেগেছে স্যার? এখন সাসপেক্টেড বুলেট ইঞ্জুরি 2 জনকে আছে। ডিটেন এখন 4 জন। ডিটেন 4 জন। কত টাকা খোয়া গেছিল? টাকা কিছু উদ্ধার হয়েছে? টাকা আমরা এখনো উদ্ধার হয়নি, আমরা ওর জন্য চেষ্টা করছি। বাকি যে কমপ্লেন্টে আমরা পেয়েছি 5.9 লাখ টাকা ওখান থেকে ওটা লুট করেছি। কত রাউন্ড গুলি চালাতে হয়েছে স্যার পুলিশকে? ওটা আমরা ক্যালকুলেট করছি, টিমে অনেক লোক ছিল তো এখনো ওরা। ওয়াকিবহল মহলের মতে কৃষ্ণপুরে ব্যাংক ডাকাতির সময় সশস্ত্র ডাকাত দল গুলিবিদ্ধ করেছিল ব্যাংকের ক্যাশিয়ারকে। তিনিও এখন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ব্যাংক ডাকাতির পর গুলি বোমা ছুটতে ছুটতে একটি গাড়ি করে চম্পট দিয়েছিল ডাকাত দল। ব্যাংক ডাকাতির পর খুব দ্রুত 2 ডাকাতকে কবজা করতে সক্ষম হয়েছে পুলিশ। এটা নিঃসন্দেহে পুলিশের বড় সাফল্য। ডাকাত দলের বাকিরা পালিয়ে গেলেও ধৃত 2 ডাকাতদের কাছ থেকে পাওয়া তথ্যে ব্যাংক ডাকাতির কিনারায় তদন্তে গতি আসবে বলে সকলেই আশাবাদী। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।